শিক্ষার্থী ম্যাথটি আমরা প্রথমে রিটেন প্রসেস করাবো, তারপরে শর্ট ট্রিক্সে দ্রুত কিভাবে করা যায় সেই প্রসেসটিও দেখাবো। শিক্ষার্থী খেয়াল করেন, বলা যে তাজমুল দুইটি মোবাইল 1500 টাকা করে বিক্রয় করায় একটিতে 20% লাভ করে এবং অন্যটিতে 20% ক্ষতি করে, মোটের উপর তার শতকরা কত লাভ হবে বা ক্ষতি হবে। শিক্ষার্থী এইটা যদি আমরা প্রথমে রিটেন প্রসেস করি তাহলে খেয়াল করেন আমরা লিখতে পারবো যে মোট বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু 1500 গুণন 2 সমান 3000 টাকা। প্রিয় শিক্ষার্থী এখন একটিতে 20% লাভ করছে আর অন্যটিতে 20% ক্ষতি করছে, তাহলে আমরা যদি বলি যে 20% লাভে 100 টাকা পণ্যের বিক্রয় মূল্য 120 টাকা। প্রিয় শিক্ষার্থী এখান থেকে আমরা ক্রয় মূল্যটা বের করে নিব, তাহলে আমরা লিখব যে তাহলে টাকা হলে সিপি 100 টাকা, আর ক্রয় মূল্য কস্ট প্রাইস 100 টাকা। তাহলে এসপি 1 টাকা হলে সিপি কত হবে প্রিয় শিক্ষার্থী? 100/120 টাকা। আর 1500 টাকা, এসপি 1500 টাকা হলে সিপি হবে 100 গুণন 1500 বাই হচ্ছে 120। প্রিয় শিক্ষার্থী এখন যদি আমরা এটা কেটে দিই তাহলে এই 0 0 কেটে দেব, এখানে যদি 5 দিয়ে কাটি তাহলে 5 2 কোনো, এখানে 6 2 কোনো। ওকে, 6 দিয়ে যদি কাটি 6 25 150, তাহলে কত হচ্ছে 5 25 125 টাকা। প্রিয় শিক্ষার্থী তাহলে দেখেন প্রথম মোবাইলের ক্রয় মূল্য ছিল 1250 টাকা এবং সেটা 1500 টাকা বিক্রি করাতে 20% লাভ হয়েছে। এখন দ্বিতীয় মোবাইলের ক্ষেত্রে ক্রয় মূল্য কত ছিল এটা একটু বের করে দেখি। আমরা লিখব যে 20% ক্ষতিতে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত টাকা? 80 টাকা, 100 টাকা পণ্যের। ওকে, এখান থেকে আমরা বের করব যে এসপি 80 টাকা হলে সিপি হচ্ছে 100 টাকা। তাহলে এসপি 1 টাকা হলে সিপি কত হবে প্রিয় শিক্ষার্থী? 80 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1500 টাকা হলে সিপি হবে 100 গুণন 1500 বাই হচ্ছে 80। ওকে, তাহলে এখানে যদি আমরা 0 0 কেটে দিই, এখানে 5 দিয়ে কাটলে 5 2 কোনো 4 2 কোনো, 4 দিয়ে যদি এখানে কাটি তাহলে কত হচ্ছে 3 4 12, 3 3 7 28 2 25। তাহলে 5 দিয়ে যদি গুণন করি কত হচ্ছে প্রিয় শিক্ষার্থী? 1875 টাকা। তাহলে দ্বিতীয় মোবাইলটি কিনেছিল 1875 টাকায় এবং সেটা বিক্রি করেছিল হচ্ছে 1500 টাকায়, তাহলে 20% ক্ষতি হয়েছে। এখন আমরা যদি এখান থেকে মোট ক্রয় মূল্য বের করি তাহলে কত হবে? মোট ক্রয় মূল্য মোট ক্রয় মূল্য 1250 যোগ হচ্ছে 1875 ইজ ইকুয়াল 3125 টাকা। প্রিয় শিক্ষার্থী এখন দেখেন কিনেছিল 3125 টাকা আর বিক্রি করেছিল 3000 টাকা, তাহলে ক্ষতি হয়েছে। তাহলে আমরা লিখব ক্ষতি ইজ ইকুয়াল 3125 বিয়োগ 3000 ইজ ইকুয়াল টু 125 টাকা। এখন বলা হচ্ছে যে শতকরা কত ক্ষতি হয়, তাহলে আমরা কি লিখব যে 125 টাকায়, দেখেন 125 টাকা যেহেতু ক্ষতি তাই 3125 টাকায় ক্ষতি হয় 125 টাকা। 1 টাকা কত ক্ষতি হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? 3125 এত টাকা। আর হচ্ছে 100 টাকায় কত ক্ষতি হয়? 3125। ওকে, যদি আমরা এখান থেকে কেটে দিই তাহলে হবে হচ্ছে 25 দিয়ে কাটলে 4%। প্রিয় শিক্ষার্থী 4% ক্ষতি হয়। এখন এই অঙ্কটি জাস্ট 2 সেকেন্ডে করার জন্য যে শর্ট প্রসেসটা সেটা দেখেন 2 সেকেন্ডের মধ্যে সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো 2 সেকেন্ডে করার জন্য আমরা লিখব যে যেহেতু একটা বিষয় মনে রাখবেন যে কোনো পণ্য বিক্রয় করে যত % লাভ তত % যদি ক্ষতি হয় তাহলে মোটের উপর ক্ষতি হয়। কি বললাম? কোনো পণ্য বিক্রি করে যত % লাভ তত % যদি ক্ষতি হয় তাহলে মোটের উপর ক্ষতি হয়। তাহলে আমরা লিখব যে ক্ষতির হার ইজ ইকুয়াল লাভ বা ক্ষতি বাই হচ্ছে 10 হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থী দেখেন
20% লাভ হয়েছে অথবা 20% ক্ষতি হয়েছে, যে কোনোটা লিখে ফেলেন বাই স্কয়ার। তাহলে 0 0 কেটে দেন, থাকে হচ্ছে 2 স্কয়ার ইকুয়াল টু 4%। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আরো কোনো অঙ্ক নিয়ে উপস্থিত হবো। আসসালামু আলাইকুম।